নবীকে ভালোবাসার অর্থ কি নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, যাকাত না দেওয়া, মা বাবার খেদমত করা? মা বাবার খেদমত করতে হবে না? মাঝে মাঝে নেগেটিভ পজিটিভ মিলে নামাজ কিন্তু চলে যাবে। তাহলে মা বাবারও খেদমত, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। আল্লাহর দ্বীনের যে যতগুলো কাজ আছে সাহাবায়ে কেরাম কোনো জিনিস ছাড়ছেনি পাইছে? আর ছাড়ছে কিনা? আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে। হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতের গেটে চলে যাবে, যাইয়া নক করবে। ভিতর থেকে আওয়াজ আসবে, কে? আমি আদম পয়গম্বর, জান্নাতের দরজা খুলো। বলা হবে আদম পয়গম্বর, জান্নাতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। কি জন্য রে? যতক্ষণ পর্যন্ত না আখিরি জামানার নবী, নবী মুকাররম, নূরে মুজাসসাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জান্নাতে কদম না রাখবে, কোন নবীর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম চলে যাবেন, ঠকঠকাইবে, হাদিস শরীফ আছে। বলবে, কে? আমি নূহ পয়গম্বর। বলবে, দাঁড়ায় থাকেন, দরজা খোলা যাবে না। ইব্রাহিম খলিল চলে যাবে আল্লাহর জান্নাতের গেটে, আওয়াজ করবে, কে? আমি ইব্রাহিম খলিল, জান্নাতের দরজা খুলো। না রে, খোলা যাবে না। কি হয়েছে? যতক্ষণ পর্যন্ত না আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নিয়ে জান্নাতে না যাবে, কোন নবীর জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ তুমি না আমারে বন্ধু বানাই। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিমকে আমি খলিল বানাইলাম, বন্ধু বানাইলাম। আল্লাহ গো, বন্ধু কি? আজকে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের গেটে দাঁড়ায় থাকলে শোভা পায়। আল্লাহ বলবে, ইব্রাহিম খলিল রে, আমার যে বন্ধুকে না বানাইলে, তুমি ইব্রাহিমকে বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। আমার বন্ধু কদম না রাখলে উম্মত সহকারে কোন নবীর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় বলবেন, মাবুদ জীবনের যত পরীক্ষা করলাম, জীবনের শেষ বয়সে সন্তান দিলাম, ডাক দেয়া বললাম, ইব্রাহিম রে, তোমার কলিজার টুকরা সন্তান নির্বাসন দিয়ে দাও। তোমার ঘরের কাছে নির্বাসন দিয়ে দিলাম। একটু বড় হইল, তুমি বললে, ইব্রাহিম তোমার আদরের জিনিসটা আমার রাস্তায় কোরবানি করে দাও। আমার সন্তানকে কোরবানি দিতে গেলাম, তুমি ডাক দিলা, ইব্রাহিম আমি চেয়েছিলাম আর কোরবানি করতে হবে না। ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। বন্ধু ইব্রাহিম, আর তোমাকে সন্তান জবাই করতে হবে না, তুমি আমার স্বপ্নকে বাস্তবে রূপদান করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এইভাবে আমি যাজা প্রদান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত কিছু করলা, এত পরীক্ষা করলা, তারপর আজকে জান্নাতের গেটে দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম আজকে জান্নাতের দরজা খোলা হবে। আল্লাহ নবী সাজদায় পড়ে পড়ে কাঁদবেন আর ডাক দিবেন, আমার গুনাহগার উম্মতগুলো কোথায় আয় রে? কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন? মেশকাত শরীফে কিতাবুল উযুর অধ্যায়ের মধ্যে আছে, যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে, যারা নবী কামলেওয়ালা নবীর আশিক বলে দাবি করবেন, ওই মানুষগুলো উযু করার কারণে তাদের হাতের মধ্যে, তাদের চেহারার মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়া দিবে। ডাক দিবে, ও আমার নুরুলা মানুষগুলো, আমার নুরুলা প্রেমিক উম্মতেরা আয় রে আয়। কিছু আছে তারা নামাজ পড়ে নাই, কোনো ওয়াজ শুননা মরে যামুগা, নামাজ পড়তাম না, আছে কিনা? আল্লাহ ওই কিয়ামতের ময়দানে নবী বলবেন, সুকাল সুকাল লিমান গায়রা মিন বাদি, আজকে তোমরা দূর হয়ে যাও, তোমাদের কপালের মধ্যে নূর নাই। নূর না থাকলে আল্লাহ নবী নিবেন, তবে নিবেন সর্বশেষে নবী রাহমাতুল লিল আলামিন সুপারিশ করে করে গুনাহগার মানুষগুলোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সেই নবী উম্মতদেরকে নিয়ে, কোটি কোটি উম্মতদেরকে নিয়ে রওনা হবেন আল্লাহর জান্নাতের দিকে। লক্ষ কোটি কোটি ফেরেশতারা নবীকে সেদিন সালাম দিবে। সমস্ত নবীরা সেদিন আমার নবীর ইজ্জত, আমার নবীর মাথার উপরে লিওয়ায়ে হাম, বুখারী শরীফে আছে, প্রশংসার পতাকা থাকবে। হুজুরি বলুন সুবহানাল্লাহ। কিসের পতাকা?
কিসের পতাকা? প্রশংসার পতাকা। এটা কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যখন নূর হিসেবে বানায় রেখে দিলেন আল্লাহর সান্নিধ্যে, যখন রুকু ফুৎকার দিলেন, সেদিন বলেছিল আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছিলেন? আলহামদুলিল্লাহ। নবী যেদিন আগমন করলেন, সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ ডাক ডাকবে, বন্ধু সর্বপ্রথম তুমি আমার প্রশংসা করেছো, জমিনে আইসা তোমার জবানদার সর্বপ্রথম প্রশংসা, আর তোমার প্রশংসার শব্দটা দিয়া আলহামদুলিল্লাহ দিয়া তোমার কোরআনের আমি শুরু করে দিলাম। এমন প্রশংসা আর কেউ করতে পারে না। এই জন্য কিয়ামতের ময়দানে আমার নবীর পতাকা কত মাথার উপরে প্রশংসার পতাকা থাকবে। সেই উম্মতদেরকে নিয়ে কোটি কোটি নূরের ফেরেশতারা সেদিন সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আজকের দিনে আপনি জান্নাতে প্রবেশ করুন, সবাই সালাম দিতে থাকবে। আর আসুন আমরাও এই রবিউল আউয়াল মাসে আমার নবীকে আমরা দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক এনেছেন, আমরা সেই মাহফিলে এসেছি। তো দীর্ঘ সময় এই দেশের এই আবহাওয়াটা এখন হলো নাতিশীতোষ্ণ, ঠান্ডা এবং গরম। এরই মাঝে আপনারা কষ্ট করে বসে দীর্ঘ আলোচনা শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা, এই বসাকে জরিয়া করে কিয়ামতের ময়দানে যেন আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দেয়। আমরা সকলে বলি আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিল যারা করেছেন, কর্তৃপক্ষ এই কষ্ট করে, তাদের এই কষ্ট এবং তাদের এই সব কিছু মিলাইয়া যা কিছু করেছেন, আল্লাহ যেন তাদের কষ্টগুলিকে কবুল করে নেয়। আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل
تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين রাত্র গভীর হতে চলছে আল্লাহ হাজার হাজার মানুষ নিয়ে রব্বুল আলামিন আপনার দরবারে ফরিয়াদের হাত তুলেছি দরুদ সালাম আলোচনা যা করা হয়েছে আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সওয়াব যা লিখেছো অসংখ্য কোটি কোটি গুণে বাড়াইয়া রহমতের নবী মায়ার নবীর রওজা সোনার মদিনা দিলাম কবুল আর মঞ্জুর করে নাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে গেল সকল মুমিন মুমিনাতের রূহ পাকে পৌঁছে দাও আল্লাহ এই জমিনে শুয়ে আছে হযরত শাহজালাল শাহ পরনি আমনি রাহমাতুল্লাহ আলাইহি সহকারে 360 আউলিয়া আল্লাহ প্রত্যেকের রূহ পাকে দিলাম কবুল করে নাও আল্লাহ ফুলতুলির জমিনে শুয়ে আছে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার রূহ পাকে দিলাম কবুল করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা যারা কবরে শুয়ে গেল মাওলা গো কত জায়গায় যায় কত মানুষ দেখা যায় মা বাবার চেহারার মতো মানুষ পাওয়া যায় না আল্লাহ আমাদের জন্য এত কষ্ট করে আজকে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ এই মাহফিলকে জড়িয়ে করে আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ জানি না কোন দিন কবরে ডাক এসে যায় আল্লাহ গো যে আমল নিয়ে কবরে গেলে আল্লাহ মাটিগুলো প্রশস্ত হয়ে যাবে আল্লাহ কবরে জান্নাতি বিছানা পাবো আল্লাহ নূর নবীর শাফায়াত পাবো আল্লাহ গোটা জিন্দেগি আমল করার তৌফিক দিয়ে দিও আল্লাহ গুনাহগার বানাইয়া অন্ধকার কবরে নিও না আল্লাহ আমাদের গোটা জিন্দেগির সমস্ত আমলগুলো কবুল করে নাও আল্লাহ যতদিন জগতে রাখো প্রাণ ভরে ভরে তোমাকে ডাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা মাহফিল আয়োজন করেছে আমার ভাইরা জানি না কোন উদ্দেশ্যে কুল মাকসুদে তাদের আশাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ সকলের প্রতি তোমার খাস রহমত দান করে দাও যার যত নিয়ত আল্লাহ আছে তাদের নেক নিয়তগুলো তুমি কবুল করে নাও আল্লাহ আমরা যারা মক্কা মদিনা গিয়েছি বারবার নিয়ে যাও যারা যায়নি নাম শুনেছে একটিবারের জন্য হলো ওই সোনার মক্কা মদিনা আমাদেরকে নসিব করে দিও আল্লাহুম্মা লা তাদ'না যামবান ইল্লা গফরতা ওয়ালা হাম্মান ইল্লা ফারজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া আখিরা ইল্লা কাদাইতা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা عندك يوم القيامة يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله متجدين دبين جبانه جاري করে দিও লা ইলাহা